শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। ভিউয়ার্স, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্টার্টআপদের নিয়ে রিয়ালিটি শো বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড বিগ 2021। সঙ্গে আছি আমি জুনায়েদ রব্বানী। আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমার সামনে মঞ্চে বিচারকের আসনে যারা উপবিষ্ট আছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজ এই পর্বে বিচারকের দায়িত্ব পালন করছেন জুবায়ের কবির, সিইও 88 ইনোভেশনস অ্যান্ড ডিরেক্টর অ্যান্ড চিফ অ্যাডভাইজার পাওয়ার বিটস লিমিটেড। আরও আছেন হাবিবুল্লাহ এন করিম, ফাউন্ডার অ্যান্ড সিইও টেকনো হেভেন কোম্পানি লিমিটেড and co-chairperson of the selection committee of the IDEA project. Aro achen Shahidul Munir, President Bangladesh Computer Samiti BCS, and at the same time Vice President Asia Pacific Region World Information Technology and Service Alliance WITSA. ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তিনজন জাজ, তাদের সঙ্গেও আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। অনলাইনে আছেন ডক্টর রুবানা হক, Managing Director Mohammadi Group, and at the same time, Chairperson of the Selection Committee of IDEA Project. সঙ্গে আরও আছেন দিনা জাবিন, আছেন বিজন ইসলাম, Co-founder and CEO লাইট ক্যাসেল পার্টনার্স। আমাদের স্টার্টআপরা বিচারকদের কাছ থেকে যে কেবলমাত্র নাম্বার পাবেন তা কিন্তু নয়, পাবেন পরামর্শ। এবং প্রত্যেক বিচারক আমাদের তাদের রয়েছে 30 থেকে 35 বছরের অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতা লব্ধ পরামর্শ কিন্তু লাখ টাকার চেয়েও অনেক বেশি মূল্যবান। পাশাপাশি যদি কোনো আইডিয়া তাদের ভালো লেগে যায়, সেক্ষেত্রে আমাদের স্টার্টআপরা পেতে পারে বিনিয়োগ, যাকে আমরা বলছি এঞ্জেল ইনভেস্টমেন্ট। আমাদের এই পর্বে এঞ্জেল ইনভেস্টর হিসেবে উপস্থিত রয়েছে মিনহাজ আনোয়ার, চিফ স্টোরি টেলার বেটার স্টোরিজ। আমাদের আজকের এই পর্বে যে 5টি স্টার্টআপ রয়েছে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে রয়েছে ব্রেইলি, ইনক্লুশন এক্স, ইউভি লাইট ডিসইনফেকশন রোবট, আইনি সেবা এবং গ্রিন বিনস। তারা সবাই এখন আমাদের কুলিং জোনে অপেক্ষা করছে। একে একে প্রত্যেককে ডেকে নিব আমাদের এই মঞ্চে। মনে করিয়ে দিচ্ছি, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে গঠিত ইনোভেশন, ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি, সংক্ষেপে আইডিয়া প্রকল্পের আয়োজন এই বিগ 2021, যেখানে সেরাদের সেরা পাচ্ছে $1 লক্ষ। সো আর ইউ রেডি? আর ইউ রেডি টু মেক ইট বিগ? স্পেশালি এইবল যারা রয়েছেন তাদের মধ্যে একটি বড় অংশ হচ্ছে দৃষ্টির প্রতিবন্ধী, কিন্তু তাদেরও শেখার অনেক পদ্ধতি রয়েছে। চলুন দেখে আসি আমাদের প্রথম স্টার্টআপ ব্রেইলি কি সমাধান নিয়ে আসে। বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও কর্মসংস্থান তৈরিতে কাজ করছে ব্রেইলি। এর প্রতিষ্ঠাতা ইফতেখার আহমেদ শুরুতে একটা স্কুল প্রজেক্ট থাকলেও ধীরে ধীরে প্রোগ্রামিং করে তিনি ব্লাইন্ড আই অ্যাপ তৈরি করেন 2016 সালে। এরপর তার কাজের গতি আরও বেড়ে যায়। এর পরের গল্প জানাতে আসছেন ইফতেখার আহমেদ, সঙ্গে ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম বাবলু। One day, I woke up and find my glass broken. All day long, I can't read and write at all. That makes me curious about blind education system, how they can read and write. So to solve this, we made a $60 ID device containing thousands of books and tons of tools like calculator, alarm, timer, messenger, location tracking system, voice command, and many more. Interestingly, if you press 999, your location will be tracked, your audio will be recorded and will sent to our control center, and we can provide them emergency facilities. Also, we have blind eye application with same features and facilities. Let's see. 584 is typed. Now plus. Plus operation choose. Now enter 5. Class 9 to 10. Class 9 to 10 is selected. Now select a subject by next button. Bangla grammar. Bangla Sahitya. Weather update, textbooks, novels,
এক হুমায়ুন আহমেদ নির্বাচিত, এক অপেক্ষা। BrailleBoat costs $60 and Blind AF costs only $2 with same features and facilities. Our marketing strategy is pretty straightforward. We are working with NGO, NPO, Forum, and the School for Blind. Also, we have 100+ blind beta users who uses our device in their day-to-day life. But our ultimate goal is to collaborate with government. For this, we made a low-cost variant of BrailleBoat named BrailleBoat Lite with less features but providing them same facilities, which is only $40. I think government is already providing blind financial support and educational support as well. So providing them a $40 device, I think it's a good choice for government. So what we are doing? We are working with a developing countries market with these devices. Also, we are trying to collaborate with government. And for US and EU market, we are working with TAP System Incorporation USA. And with this device, we can operate our application by just doing this. Location, calculate, alarm, news. Make the whole world touch. So with all of these things, we want to be the best and trusted brand among our competitors. Thank you. কারা আপনাদের আসলে সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন? ডিরেক্টলি অ্যাক্সেসিবল ফর ব্লাইন্ড আমরা অডিও বুক নিয়ে কাজ করছি বাংলাদেশে, যেটা আমরা যদি প্ল্যাটফর্ম লঞ্চ করি ইট উইল বি ওয়ান অফ দ্য ফার্স্ট। সেকেন্ডলি আমাদের ডিরেক্ট কম্পিটিটর হচ্ছে আপনার ব্রেইল প্রিন্টিং, যারা ব্রেইল বই প্রিন্ট করে তারা আর কি অ্যাকচুয়ালি, যেমন স্বপ্ন এবং আদার্স প্রিন্টিং যারা প্রিন্ট করে তারা। সো আমাদের কম্পিটিটর বলতে বাংলাদেশে এখনও কোনো ব্লাইন্ড টেকনোলজি অ্যাক্সেসিবল ফর অল অ্যান্ড অ্যাভেলেবল ইন মার্কেট তেমন একটি নেই। আপনারা কোন পর্যায়ে আছেন? সরকার এবং যারা আছেন স্টেক হোল্ডার তাদের সাথে কোলাবোরেশন কোন অবস্থায় আছে? আমরা অলরেডি টাইগার আইটি ফাউন্ডেশন এবং MIT সলভের সাথে কাজ করছি। তারা অলরেডি আমাদের ইনভেস্ট করবে এই চুক্তিবদ্ধ, এবং আমরা এখনও শুরু করিনি, বাট আমরা এখনও প্রোটোটাইপ স্টেজে আছি। এবং আমরা আমাদের 100+ ব্লাইন্ডের উপর আমাদের ডিভাইস, অ্যাপ্লিকেশন, আমাদের সবগুলো সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট আমরা টেস্ট করিয়েছি এবং তাদের ফিডব্যাক ভালো। আর আমরা ইনভেস্টমেন্ট পাওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ মার্কেটে লঞ্চ করব। আপনাদের এটা ডিভাইসের ম্যানুফ্যাকচারিং কস্ট কত পড়বে? ম্যানুফ্যাকচারিং কস্ট লেস দেন $35। আচ্ছা, আর এটা ব্যাটারি ব্যাকআপ? ব্যাটারি ব্যাকআপ ইট ক্যান রান অলমোস্ট 2 days। এই ব্রিক থেকে আপনাদের ফান্ডিং আস্কটা কতখানি, এক নম্বর, এবং সেই ফান্ডিংটা দিয়ে আপনারা কি করবেন? আমাদের ইনভেস্টমেন্ট নিড হচ্ছে ডেফিনেটলি উইশফুলি আমরা চাচ্ছি যে 1 crore BDT আমরা পাবো বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট থেকে। সো ডেফিনেটলি আমরা ইনভেস্টমেন্টটা পেয়ে আমরা ম্যানুফ্যাকচারিংয়ের দিকে যাব, কারণ আই ডোন্ট থিঙ্ক সো পিপল উইল পারচেজ দিস ম্যানুফ্যাকচারিং ইউনিট ফ্রম আস। সো ম্যানুফ্যাকচারিংয়ের দিকে যাব এবং আমাদের প্রোডাক্টগুলো নট অনলি ইন বাংলাদেশ, আমরা গ্লোবালি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে US and EU মার্কেটকে ফোকাস করে আমরা কাজ করব। You have some form of contact with Tiger IT Foundation, right? Yes. So if I am not mistaken, like Tiger IT Foundation is formed by Tiger IT? Tiger IT Limited. Okay, thank you very much. I have no questions on to Karim bhai. যদি আমি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি বা অন্য কোনো দেশ থেকে রেডিমেড প্রোডাক্ট যদি নিয়ে আসি তার আপনার সাথে কম্পিট করার জন্য, ওয়াই কান্ট আই ডু দ্যাট? আপনার কি আছে যার জন্য আপনি মনে করেন যে ইউ হ্যাভ এ ইউনিক অ্যাডভান্টেজ কম্পেয়ার টু ইম্পোর্টেড ডিজিটাল ব্রেইল ডিভাইস? আমাদের পাঠ্য বইয়ে যে মানে ফর এক্সাম্পল বাংলা বই, আরবি বই কিংবা আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান, কন্টেন্ট হচ্ছে অ্যাডভান্টেজ, এটা আপনি বলতে চাচ্ছেন? কন্টেন্ট হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ, কারণ বিদেশি কোনো আপনি যদি অ্যালেক্সাকে আস্ক করেন প্লিজ রিড হুমায়ুন আহমেদ অপেক্ষা, আই গট ইট, they will do ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যখন নির্ভয়ে বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। ভিউয়ার্স, নিচ্ছে একটা ব্রেকটা কারো কাছে ছোট মনে হতে পারে, আবার কারো কাছে মনে হতে পারে বেশ বড়, কিন্তু আমরা এটুকু বলতে পারি যে স্টার্টআপরা এখানে প্রেজেন্ট করবে তাদের আইডিয়া, তারা বাংলাদেশে বড় একটা পরিবর্তন আনবে, আর আপনার জীবনে হতে পারে বড় একটা ইন্সপিরেশন। সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু বিগ 2021, দ্য শো ওয়্যার ইউ মেক ইট বিগ। আমি জুনায়েদ রাব্বানী আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও আমন্ত্রণ। কথা আর না বাড়িয়ে দেখে নিয়ে আমাদের পরবর্তী স্টার্টআপকে। মঞ্চে আসছে ইনক্লুশন এক্স।
ইনক্লুশন এক্স হচ্ছে একটি অ্যাডটেক ও রিসার্চ বেসড টেকনোলজি নির্ভর স্টার্টআপ। 2015 সালে এর যাত্রা শুরু। শারীরিক প্রতিবন্ধীদের তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া, অনলাইনে মানসিক ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সেবা, কম্পিউটার ও আর্ট শিক্ষার প্রসার ইত্যাদি ক্ষেত্রে কাজ করছে ইনক্লুশন এক্স। এর প্রতিষ্ঠাতা ও সিইও লাবিব তাজওয়ার রহমান আসছেন হেড অফ অপারেশনস ইফতেখার মাহমুদকে সঙ্গে নিয়ে। Respected judges, welcome to Inclusion X. I am here today because of my brother. My elder brother, who had multiple disabilities, had passed away in 2007. He had lived a very painful life, full of discrimination. And the first day I went to school after his death, my friend came up to me and said, "Dost, shobai bola boli kortese, tor bhai naki pagol chilo." Since that moment, I wanted to do something to change the perception of people with disabilities and mental illnesses in Bangladesh. What we want to target is the lack of accessibility, lack of mental health care, and lack of disability research in Bangladesh. And the way we do that is with our secret sauce, which is, on one hand, we have about 4 to 5 crore Bangladeshis, which is about 30% of Bangladeshis who are living with either a disability or a mental illness. But these people cannot go to traditional forms of healthcare because of perceptions like pagoler doctor kache gele chikitsa hobe na and other sorts of taboos that exist in the country. But on the other hand, we have professionals, and most importantly, where our magic lies is we have a lot of young people. So what we Inclusion X do is we train these young people to become active listeners. So we have created this ecosystem where anyone who has been recently married and has probably given birth to a child with a disability. In Bangladesh, a parent like that doesn't know anything about disability, where to take their children. There are services, but they're so fragmented, people have no idea what to do. So what is the option for them? They call us. What do we offer them? We offer them one-on-one consultancy, and this is accessible to everyone. We have both paid and unpaid services with the use of professionals and the active listener model. We want to do 3 things. Firstly, we want to do all sorts of consultations in our platform. So if you want, say, if you want to see a dietitian, if you want to see a psychiatrist, if you want to see, if you want to get speech therapy, physiotherapy, instead of going to Mohammadpur for speech therapy, Gulshan for psychotherapy, you can just come to us and we will connect you to these doctors. And we have built this network by collaborating with different medical associations of Bangladesh. For example, for the psychotherapy counseling, we have collaborated with Bangladesh Association of Psychiatrists, and we are providing their services in a digitized format. We are targeting a $19 million market where we can thrive with the use of our technology as well as our human-centered approach, which is deeply rooted in conversations with doctors, with systems, and with actual patients at the end. So thank you very much for your time. How do you want to balance passion and profit? Because every time you talk with so much passion and then you talk about numbers, you know, it's true that you need to be feasible, but at the same time, you know, empathy is seriously lacking in a broader aspect, if I can just say that. So your comments, please. Thank you. Yeah, absolutely. That's a fantastic question. So currently, the model in which Inclusion X runs, we have a social service registration as well as a for-profit registration. So the social service, the model, which is based on our research and our sort of outreach work, that is 30% of what Inclusion X does, and the 70% is our profit-oriented service model. And we operate on a commission-based model from all of those professionals. So when they call us, we refer them to a professional if needed, and then we get a commission out of every referral that we make. What is the projected revenue and expenditure for 2021? For 2021, we are targeting about 5 lakh Bangladeshi taka. But for 2022, we hope to, I hope that COVID gets over, but even if doesn't, our institutional ties are supposed to get active by the end of this year.
So with the revenue that comes in from those funnels, hopefully in 2022, our projected revenue would be around 20 to 25 lakh Bangladeshi taka. How did you get the funding? And then, how much are you asking for? To totally digitize model, we need to have like a very robust technical funnel, and in order to do that, we need about $80,000 US. Thank you. তো আপনাদের এখন মান্থলি অপারেশনাল কস্ট কেমন? So we are all working as volunteers. And because it's telehealth, there is virtually no cost at the moment other than internet expenses and phone calls. Thank you. Good luck. Thank you so much. Thank you so much. যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। জার্মস, জীবাণু এগুলোতে কিন্তু আমার অনেক ভয়। দেখি আমাদের পরবর্তী স্টার্টআপ আমার সেই ভয়টা দূর করতে পারে কিনা। মঞ্চে ডেকে নিচ্ছি ইউভি লাইট ডিসইনফেকশন রোবটকে। কোভিড-19 সংক্রমণ থেকে রক্ষা পেতে একটি সম্ভাব্য উপায় খুঁজে বের করার চেষ্টা করেন ফারহান নবী। এ সময় ডিসইনফেকশন টানেল ও ইউভি লাইট নিয়ে কাজ করার আইডিয়া মাথায় আসে তার। এরই মিলিত প্রয়াস ইউভি লাইট ডিসইনফেকশন রোবট। কাজটিতে তাকে সহায়তা করেছেন বন্ধু ফারজান আলী। এছাড়াও মেন্টর হিসেবে ছিলেন ডক্টর আনিকা আলী ও কলিন প্যাট্রা। আসছেন ফারহান নবী ও ফারজান আলী। Assalamu alaikum. We are currently working to reduce the spread of COVID-19 and to solve inspection and security problems. So this is the solution we have come up with to fight against the COVID-19. That আমরা হচ্ছে একটা UVC রোবট তৈরি করেছি, যেটা হচ্ছে আমাদের এই করোনা ভাইরাস এন্ড আদার ভাইরাস এন্ড ব্যাকটেরিয়াকে কিল করতে হেল্প করবে। আমরা জানি যে 150 ন্যানোমিটার ওয়েভলেন্থের উপরে যদি আমাদের কোনো লাইট রে থাকে, দেন এটা হচ্ছে ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া এটা ওনারা সহ্য করতে পারে না। অ্যান্ড আমাদের এই ইউভিসি লাইটটা হচ্ছে 254 ন্যানোমিটার, যেটা হচ্ছে গিয়ে আমাদের ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়ার যে ডিএনএগুলোকে ডিস্ট্রয় করে অ্যান্ড সেলগুলোকে রিপ্রোডিউস করতে দেয় না। অ্যান্ড দাস যেহেতু আমাদের এই লাইটটা ওই ভাইরাসে ওই একটা সার্ভিসের মধ্যে পড়ছে, ওই সার্ভিসে কোনো ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া থাকছে না। অ্যান্ড আওয়ার অ্যাডভান্টেজ ইজ স্ট্রং স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেকশন ক্যাপাবিলিটিস অ্যান্ড আ লার্জ ওয়ার্কিং স্পেস, অ্যান্ড ইট ইজ ভেরি কস্ট এফেক্টিভ। Okay, so our target market is areas where there's a high risk of COVID spread, for example, offices, schools, or factories, or hospitals. We are the first customizable robot platform company in Bangladesh, and therefore we do not have many competitors. Our whole product is built in Bangladesh, and therefore we have reduced a lot of the overhead costs. And in comparison to products worldwide, it is very cost effective and is very new to the Bangladeshi market. For example, products in the US or in China or anywhere abroad in which are close to our product are priced at around $25,000 to $30,000. But we have come up with a similar solution in the price range of only 50,000 taka. আচ্ছা, আমাদের এই রোবটটা যেহেতু একটি ইউভিসি রোবট, দেন আমরা এখানে যেখানে কাজ করবো সেখানে কোনো মানুষ থাকতে পারবে না। এই কারণে আমরা এই রোবটটাকে রেডিও দ্বারা কন্ট্রোল করছি। অ্যান্ড আমাদের হচ্ছে একটি এফপিভি ক্যামেরা থাকবে, যেটার মাধ্যমে আমরা 1 কিলোমিটার রেঞ্জে আমরা লাইভ রেকর্ডিং পাবো। অ্যান্ড হচ্ছে আমরা এটাকে ডিসইনফেকশন করতে পারবো। অ্যান্ড স্যার, ইফ ইউ ওয়ান্ট স্যার, আমরা একটা ডেমো দেখাতে চাই। ওকে, গো অ্যাহেড। এভাবে স্যার চলবে। অ্যান্ড দেন স্যার আমরা যখন স্যার আমাদের এটা অন করবো স্যার, এই যে স্যার আমাদের লাইটটা অন হয়ে যাবে, এই যে স্যার। দেন স্যার আমরা লাইটটার ক্ষেত্রে স্যার আমরা বিভিন্ন জায়গায় ক্লিন করতে পারবো, যে আমরা তখন এখানে কোনো মানুষ থাকতে পারবে না। অ্যান্ড আমরা এই ক্যামেরার মাধ্যমে স্যার আমরা ফুললি লাইভ ফিডটা পাবো। So this will be useful. Say for example, there's been a COVID patient in a room and they have just left or they have just recovered and we have to sterilize the room from COVID. আমরা বেসিক্যালি এই রোবটটাকে রুমের মধ্যে দিয়ে দিতে পারবো, দিয়ে আমরা দরজা ক্লোজ করে দিব। আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পারবো যে রোবটটা কই যাচ্ছে আর আরসি দিয়ে কন্ট্রোল করব। অ্যান্ড স্যার আমাদের আদার ডেভেলপিং প্রোডাক্টসও আছে, লাইক যে এই আমাদের ইন্সপেকশন রোবট অ্যান্ড হচ্ছে আমাদের সিকিউরিটি রোবট অ্যান্ড আমাদের ইউভি ডিসইনফেকশন বক্স। এটা আমাদের এই প্রোডাক্টগুলো ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। আমরা সুন এগুলো মার্কেটে ডিপ্লয় করব। থ্যাংক ইউ। I wanted to understand যে আপনাদের এখন যে প্রোডাক্টটা আছে, if you have to commercialize it, what is your time to market? মানে আপনি কত দ্রুত এটা কথার কথা স্কয়ার হসপিটালে আপনি কমার্শিয়ালাইজ করতে পারবেন if you have the funds and you have a work order from them? So within 6 months. Due to the lack of funds, আমাদের basically প্রোডাক্টের এক্সটেরিয়র কাজ barely anything we need to do the exterior upon work. receiving funds, the only thing we need to do is basically improve the exterior
and improve its design. After which we will be applying for permissions to for certification to send this to the US or basically other place in the world, depending on our clients. But this will all depend upon if we have the funds in order to apply for these certifications. Yes. Thank you. আপনাদের কতগুলা মডেল আছে? Currently, we have manufactured 3 of these. ঠিক আছে, আপনারা বাংলাদেশে যেহেতু ম্যানুফ্যাকচার করছেন, অবভিয়াসলি এটা আমেরিকায় ম্যানুফ্যাকচার করলে যে কস্ট পড়বে তার থেকে এখানে কম কস্ট পড়বে, সেটা দ্যাটস এ গিভেন। কিন্তু বাংলাদেশে যদি আরেকটা কোম্পানি করতে চায়, সে তো আপনার মতোই কস্ট হবে। তার থেকে আপনার অ্যাডভান্টেজটা কি? আপনার কি এখানে কোনো ইউনিক কোনো টেকনোলজি অ্যাড অন আছে? জি স্যার, এখানে ইউনিক যে টেকনোলজি কিছুটা স্যার, লাইক আমাদের স্যার এটা ফুললি নিজেদের মডেল, এই টাইপের সেম টু সেম মডেল স্যার, এটা অন্য কোথাও নেই। আমরা এটা প্যাটেন্টের জন্য অ্যাপ্লাই করছি, সেম টু সেম টাইপের জিনিস অন্য অ্যাপ্লাই করতে না। প্যাটেন্ট করছেন? জি স্যার। প্যাটেন্টটা কিসের জন্য? এই ডিজাইন আর আমাদের হচ্ছে মডেল ডিজাইনটা। কিন্তু আমি তো যেটা দেখতে পাচ্ছি যে ইউ হ্যাভ গট এ ইউভি লাইট, ইউ হ্যাভ গট সাম অ্যাকচুয়েটার্স রিমোটলি কন্ট্রোল। এটা তো নাথিং ইউনিক ইন দিস। What would prevent another set of entrepreneurs in Bangladesh creating this same design? What would prevent them? Do you have any special technological advantage that is an entry to entering your market? Well, actually, barrier to entering your market? Actually, being honest, the same product has been made worldwide in many places. But our plan is to basically not just this, but over time backtrack and do a backward integration, and over time slowly start reverse engineer করে low cost এ করতে চাচ্ছেন? Yes, is that your plan? ম্যানুফ্যাকচারিং কস্ট কত পড়ছে আপনাদের? Manufacturing cost approximately around 30,000 থেকে 35,000 স্যার। স্কুলে মানে আমি নিজে তো একটা মাটি দিয়ে পুতুল বানানোর সাহস অনেক সময় করেই নেই। হ্যাঁ, তোমাদের গুড স্টার্ট করছে, ভেরি গুড। ইউ হ্যাভ টু গো লং ওয়ে অ্যান্ড ডেফিনেটলি তো আমরা গুড লাক তোমাদের জন্য অবশ্যই আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। Thank you. যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। এই প্রোগ্রাম দেখে আপনার মনে হতে পারে, আরে আমার মাথায় তো একটা দুর্দান্ত আইডিয়া আছে, সেটি কবে কোথায় তুলে ধরব? যদি আপনার কাছে থাকে একটি দুর্দান্ত ইনোভেশন বা উদ্ভাবন, তবে আপনারাও অ্যাপ্লাই করতে পারেন আইডিয়া প্রকল্পে। প্রি-সিড স্টেজে আপনিও পেতে পারেন 10 লক্ষ টাকার অনুদান। বিস্তারিত জানতে ভিজিট করুন idea.gov.bd এবং এই বিগ প্রোগ্রাম সম্পর্কে জানতে ভিজিট করুন big.gov.bd। বিগ 2021 স্টার্টআপদের স্বপ্ন পূরণের মঞ্চ। চলছে স্টার্টআপদের অগ্রযাত্রা। সেই যাত্রাপথে আপনাকে আমাদের চাই। ফিরছি বিরতির পর, সাথেই থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন বিগ 2021। সকলে যাতে সহজেই আইনের সেবা পেতে পারে তার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে একটি স্টার্টআপ, তার নামটাও আইনি সেবা। চলুন শুনি তাদের আইডিয়া। মোহাম্মদ আদনান ইয়াজদানি পেশায় আইনবিদ। আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিলেও তথ্য প্রযুক্তি বিষয়ে উদ্যোক্তা হওয়ার আগ্রহ তার অনেক দিনের। 2021 সালের জানুয়ারি মাসে বিগ 2021 প্রকল্পের কথা জানতে পারেন তিনি। এরপরই বসে যান প্রযুক্তি নির্ভর আইনি সেবাদাতা প্ল্যাটফর্ম বানানোর জন্য। আইনি সেবা স্টার্টআপটির সিইও ইয়াজদানি আসছেন আইডিয়া জোনে, সঙ্গে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ আতিক আব্দুল্লাহ হাসান। আসসালামু আলাইকুম জাজেজ। বাংলাদেশে আইনজীবীদের জন্য কোনো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নেই। মার্কেটপ্লেসে সার্ভ করার জন্য নেই ডিজিটালি ইকুইপড দক্ষ জনশক্তি। কার্যপদ্ধতিকে সহজীকরণে দরকার ডিজিটাল রিসোর্স। এ সকল সমস্যার সমাধানকল্পে মার্কেটপ্লেস তৈরি করার পাশাপাশি নিয়ে এসেছি লিগ্যাল লিটারেসি, সেলস বেসড রিসোর্স এবং লিগ্যাল মার্কেটপ্লেস। রিসোর্সের মধ্যে রয়েছে ডিজিটাল ক্লাউড ডায়েরি ফর অ্যাডভোকেট, অটোমেটেড ভয়েস অ্যাসিস্ট্যান্স এনেবল ট্যাক্স ক্যালকুলেটর। লিগ্যাল লিটারেসি হিসাবে থাকছে বিভিন্ন বাস্তবভিত্তিক আইনি কোর্সসমূহ যা সারা দেশব্যাপী অনলাইনে অ্যাক্সেসেবল হবে। আইনি সেবা প্রতিটি সফল লেনদেনে পাবে 30% কমিশন। দেখতে পাচ্ছেন আইনি সেবার ইউজার ইন্টারফেস। ড্রপডাউন মেনুতে রয়েছে প্রচলিত আইনি বিভিন্ন সেবা খাতসমূহ। এটি আইনি সেবা মোবাইল অ্যাপস। এতে রয়েছে ক্লায়েন্ট মিটিং জোন। এটি বাংলাদেশের প্রথম আইনি সেবা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এগুলো ডিজাইন করা হয়েছে খুবই সিম্পলভাবে, সাধারণ জনগণের ব্যবহার উপযোগী করে।
ফিনান্সিয়াল অ্যাসপেক্ট নিয়ে কথা বললে দেখা যাচ্ছে এবছর গ্লোবাল লিগ্যাল টেক ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ, সম্ভাব্য মার্কেট সাইজ $17.3 বিলিয়ন। ধারণা করা যায় যে 2025 সাল নাগাদ যা $25.4 বিলিয়ন পৌঁছাবে। বাংলাদেশে অ্যাড্রেসেবল মার্কেট সাইজ $25 মিলিয়ন। আইনি সেবা তার প্রথম অপারেশনাল ইয়ারে 3টি মোস্ট ভায়াবল প্রোডাক্ট লঞ্চ করার মাধ্যমে $1,94,000 রেভিনিউ অর্জন করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। 3টি মোস্ট ভায়াবল প্রোডাক্টের মধ্যে রয়েছে ট্যাক্স রিটার্ন ফাইলিং, SME বিজনেস সলিউশন, অ্যাডভোকেসি। টাইম, কস্ট, কাস্টমার সার্ভিস, অ্যাক্সেসিবিলিটি, রিসোর্স, রিফান্ড পলিসি সহ বিভিন্ন ফ্যাক্টরগুলো বিবেচনা করলে দেখা যায় যে আইনি সেবা কনভেনশনাল প্র্যাকটিসের চেয়ে এগিয়ে রয়েছে কয়েক গুণ। মার্কেট অ্যাডপশনের জন্য আইনি সেবা দাতা ও গ্রহীতার মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি হাতে নিয়েছে। দ্যাটস অল ফর আইনি সেবা। থ্যাংক ইউ জাজাস। প্রাইম টার্গেট মার্কেট কাকে মনে করছেন? এগুলো কি এসএমইস গুলো হবে নাকি আমাদের ইন জেনারেল কনজিউমার্স গুলো হবে? কনজিউমার যারা হলে কোন কোন ভার্টিকালের আপনারা মনে করছেন দের উইল বি হাইয়েস্ট ডিমান্ড? থ্যাংক ইউ। জি, প্রথমত আমরা টার্গেট করছি রেভিনিউ জেনারেশনের কথা মাথায় রেখে ট্যাক্সেশনটাকে। তারপর আমরা টার্গেট রাখছি এসএমই। বাংলাদেশে 78 লক্ষ এসএমই রয়েছে, এর 0.3% আমাদের টার্গেট মার্কেট। ট্যাক্সেশনের ক্ষেত্রে আমাদের টার্গেট মার্কেট 1%। টোটাল 22 লক্ষ ট্যাক্স রিটার্ন ফাইলিং হয়ে থাকে প্রতি বছর, এর মধ্যে 1% মানে 22,000 মানুষ আমাদের টার্গেট মার্কেট। আর এরপর থাকছে আমাদের রিসোর্স সমূহ থাকছে যেগুলো লয়ার, অ্যাডভোকেট, স্টুডেন্টস সবাই ব্যবহার করতে পারবে। আপনাদের কি কোনো কিছু রেডি আছে? আপনাদের যে প্ল্যাটফর্ম, সফটওয়্যার এজ এ সার্ভিস প্ল্যাটফর্ম বলছেন বা ই সেবার যে প্ল্যাটফর্ম, আর দিস রেডি নাও নাকি এটা এখন পর্যন্ত একটা আইডিয়া হিসেবে আছে? ধন্যবাদ জাজাস। বেসিক্যালি আমাদের যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মের আমরা এখন প্রোটোটাইপ স্টেজে আছি, প্রোটোটাইপ ডেভেলপমেন্ট স্টেজে আছি এবং আমরা ইউজার ইন্টারফেস। প্রোটোটাইপ ডেভেলপমেন্ট স্টেজ এক জিনিস, আর প্রোটোটাইপ রেডি থাকার আগে ডু ইউ হ্যাভ এ প্রোটোটাইপ দ্যাট ইউ ক্যান শো? নো, ইউ ডোন্ট হ্যাভ এ প্রোটোটাইপ। ঠিক আছে, নো ফার্দার কোয়েশ্চেনস। I have no questions. Thank you. Munir? Thank you very much. Okay. All right. Then thank you. Okay, thank you very much. যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। প্লাস্টিক পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্লাস্টিক পথে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে। এর একটা সাস্টেইনেবল সলিউশন দরকার। দেখি আমাদের পরবর্তী স্টার্টআপ কি সলিউশন দেয়। মঞ্চে ডেকে নিচ্ছি গ্রিন বিনসকে। প্লাস্টিক রিসাইকেল ব্যবসাতেও আছে মধ্যস্বত্বভোগী। যারা মাঠে প্লাস্টিক সংগ্রহ করছে তাদের ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ভাবনা থেকে 2020 সালের 1 জুন যাত্রা শুরু করে গ্রিন বিনস। মোহাম্মদ রাইদ ও আসমা আরিশা এর কো-ফাউন্ডার, পরে যুক্ত হন মাহদি আহমেদ। বিস্তারিত জানাতে আসছেন গ্রিন বিনসের সিইও মোহাম্মদ রাইদ, তার সঙ্গে আসছেন চিফ টেকনিক্যাল অফিসার মাহদি আহমেদ। We are Green Beans, and we are working to solve one of the biggest problems of our country, the throwaway culture, which results in piles of plastics. And within this plastic collection economy, about 40% value is taken away by the intermediaries, and there's no system yet to solve this. At present, the waste collected by the scavengers is sold to multiple buyers, which increases the price at a certain level. And this is where we come in. We limit the intermediaries and connect the scavengers and recyclers through our USSD platforms, which the local agents use. This is the same technology that we use check our mobile balance, and it doesn't require internet or smartphones. And we do not recycle or upcycle. We just facilitate them with technology through our distributed collection points, and we enable them to generate more value out of waste. And currently we are operating in Dinajpur at a very small scale. Thank you. পুরাতন জিনিস এক্সচেঞ্জ করতে চাচ্ছেন, তাই তো? ব্যাপারটা তো তাই। স্যার, আমরা প্লাস্টিক থেকে শুরু করতে চাচ্ছি, এরপর আমরা ইভেনচুয়ালি আমরা ওইদিকে যাব। মানে জাস্ট ওল্ড জিনিস, যেমন আমরা ইদানিংকালে রাস্তায় যেমন শুনি যে আপনার কাছে পুরাতন পিসি ল্যাপটপ থাকলে দিয়ে দেন, এত টাকা নেন, মানে ওইটাই আপনার অটোমেশন বা ডিজিটাল ওয়েতে করতে চাচ্ছেন। আমরা স্যার ওদেরকে স্যার একটা টেকনোলজি। পয়েন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।
আপনারা তো ডিরেক্টলি যেখান থেকে ওয়েস্টটা কালেক্ট করছেন, যে গ্রুপের কাছ থেকে যারা কাজ করছে, ওই মার্কেটটা তো ইজ ভেরি আনফ্র্যাগমেন্টেড অ্যান্ড আনরেগুলেটেড অ্যান্ড দেয়ার হ্যাজ বিন ইস্যুজ উইথ থিংস লাইক চাইল্ড লেবার অ্যান্ড এভরিথিং। সো এই কমপ্লায়েন্স ইস্যুসগুলো আপনারা কিভাবে অ্যাড্রেস করছেন আপনাদের বিজনেস মডেল? স্যার, আমরা এখন যেটা করছি যে আমরা 2টা লোকাল শপ সেট আপ করেছি দিনাজপুরে। তো তারা জাস্ট কিনছে হচ্ছে লোকাল স্ক্যাভেঞ্জার্স, অর্থাৎ যারা আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যারা অ্যাডাল্টস তাদের কাছ থেকে নিতে, যেন এটা কোনোভাবে চাইল্ড লেবার প্রমোট না করে। আমার কোয়েশ্চেনটা হলো যে তোমরা এই জিনিসগুলা যে কালেক্ট করবা, এই মডেলটা how would you make it scalable, because you have to get all these recyclable products, right? So how would you do that? তো ম্যাম, আমাদের এখন আপাতত প্ল্যান হচ্ছে ইন দ্য গ্রেটার রংপুর ডিভিশনে স্কেল আপ করা। সো রংপুর ডিভিশনে হচ্ছে দেয়ার 58 উপজেলাস। তো আমাদের গোল হচ্ছে রাইট নাও আমরা হচ্ছে 58 উপজেলাসে আমাদের হচ্ছে কালেকশন সাইট বানাবো। কারেন্টলি উই হ্যাভ অনলি 2, এবং যখন আমাদের ওইসব লজিস্টিক্স আমাদের যখন ডেভেলপ হবে অ্যান্ড উই হ্যাভ এক্সপিরিয়েন্স ওভার রংপুর ডিভিশন, দেন উই ক্যান স্কেল টু দ্য এন্টায়ার কান্ট্রি। এখানে অ্যাপের ইউজটা কি সেটা আমি বুঝতে পারিনি। জি স্যার, আমাদের অ্যাপের 2টা ইউজেস আছে। একটা হলো যে ইউএসএসডি অ্যাপ, যেমন আমরা যখন নামি মার্কেটে প্রায় লাস্ট ইয়ারে অগস্টের দিকে, তখন আমরা অ্যান্ড্রয়েড বেসড প্রোডাক্ট নিয়ে নামি। তো আমরা তখন দেখি যে আমাদের মার্কেটে তখন এখানে স্মার্টফোন ইউজেসের জন্য এখানে ওরকম ভালো লোক নাই, যে কারণ সবার কাছে স্মার্টফোনের অ্যাক্সেস নাই এবং ইন্টারনেট নাই। তো তখন আমরা এই ইউএসএসডি মডেলটা নিয়ে আসি, যেমন আমাদের মোবাইলে ব্যালেন্স দেখি এবং আমরা এই যে মোবাইল এমএফএসে টাকা পাঠাই। তো আমরা যে এই ইউএসএসডি অ্যাপ ইউজ করে এই যে স্টার কিছু নাম্বার ডায়াল করে পাঠাই, তো এই ডায়ালের মাধ্যমে এটা বাংলা ভাষায় করা যায় এবং প্রতিটি ডিভাইসে যদি বাংলায় ডিভাইস ল্যাঙ্গুয়েজটি সেট আপ করা থাকে তাহলে সেই বাংলায় সেটি আসে। তো এইটা ইউজ করে আমরা লোকাল এজেন্টসদের ডিলার হিসেবে আমাদের নিয়োগ দিই। জি, থ্যাংক ইউ। ওকে, নো ফার্দার কোয়েশ্চেনস। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। যখন নির্ভয়ে বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। রেজাল্টের জন্য হয়তো বা অপেক্ষা করছেন। রেজাল্ট দিচ্ছি বিরতির পর, সাথেই থাকুন। আপনারা দেখছেন বিগ 2021। আমাদের এই পর্বগুলো দেখে যদি আপনাদের স্টার্ট আপ করার ইচ্ছা হয়, সেক্ষেত্রে আপনাদেরকে আমরা সাহস দিতে চাই, আর যদি কিছু মনে না করেন একটু পরামর্শও দিতে চাই। আপনার প্রোডাক্ট বা সার্ভিসের গুণগত মান এবং বাজার চাহিদা কী রকম সেটি যাচাই করে দেখতে হবে মার্কেটে কম্পিটিশন কী রকমের আছে। সেক্ষেত্রে আপনার ইউনিক সেলিং প্রপোজিশন বা ইউনিকনেস কী হবে সেটি নিয়েও ভাবতে হবে। দেখতে হবে মার্কেটটা কত বড় এবং এখানে কি পরিমাণ গ্রোথ হতে পারে। এই সব কিছু তথ্যের উপর নির্ভর করবে আপনার সিদ্ধান্তটি কি সঠিক নাকি সেই সিদ্ধান্ততে কিছু পরিবর্তন আনা দরকার। এরই মধ্যে অনেক স্টার্ট আপ আইডিয়া আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আজকের পর্বে আপনারা দেখেছেন 5টি স্টার্ট আপের আইডিয়া, তার সঙ্গে যোগ হচ্ছে আরও 2টি। এখন আমরা স্ক্রিনে দেখে নিব একটি দেশি এবং একটি বিদেশি স্টার্ট আপের আইডিয়া। Hi everyone, I am Gulnar from Azerbaijan and I am founder and CEO of Vitim. Vitim is virtual office for remote teams. So essentially what we do is allow people to frictionlessly join conversation, co-working together, hang out in a single click with their teammates. We are trying to recreate the hyper-collaborative feel of small teams who work tirelessly together in an office. We are fully remote teams and we've combined more than 20 years experience in video streaming, software engineering, business management and growth hacking. We are so happy and excited to be part of Big 2021 Gala event. Let's join us and see how innovation will shape our future. The whole world is fighting with a pandemic never seen before.
I am Memnun Rashid, founder of Oxygen, and our idea is the reinforcement in this battle against the pandemic. COVID-19 affects the respiratory system, and severely affected patients need high flow oxygen supply for treatment. Our Oxygen CPAP is an electricity free non-invasive CPAP, and it is designed to function as a bridging treatment between general ward and ICU. It works through a precision venturi, which can create a high air mixed oxygen flow of 60 liters per minute using a 15 liters per minute oxygen source, which is available in a typical ward setting in Bangladesh. We have tested and validated our device following the United Kingdom MHRA RMCPAP guideline, and it is being clinically tested at the moment with the permission of Bangladesh Medical Research Council at Dhaka Medical College Hospital. And we express our profound gratitude towards ICT Division for providing support in this endeavor through IDEA Portfolio Startup Program. এবার রেজাল্টের পালা। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আজ 5টি স্টার্টআপ থেকে 2টি যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে, বাকি 3টি স্টার্টআপ এবারের মতো বিদায় নিচ্ছে, কিন্তু আমরা এটুকু বলতে পারি তারা জীবনের পথে পাড়ি দিবে বহু দূর। আজকে যে 5টি স্টার্টআপ প্রতিযোগিতায় অংশ নিয়েছে তাদের মধ্যে থেকে গ্রিন বিনস এবারে গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে না। তারপরে যে স্টার্টআপটির নাম আমি দেখছি তাদের হাতে কি আমরা তুলে দিব গ্র্যান্ড ফিনালের টিকিট? কারা চান গ্র্যান্ড ফিনালের টিকিট? একটু হাত তুলুন, দেখতে চাই। সবাই চাচ্ছেন গ্র্যান্ড ফিনালের টিকিট। গ্রিন বিনস আমরা জানি আপনারাও চান, কিন্তু আমি এরই মধ্যে ঘোষণা করে দিয়েছি যে তারা এবার যেতে পারছেন না। গ্র্যান্ড ফিনালে কে না যেতে চায়, এজন্যই তো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। আমাদের পরবর্তী যে স্টার্টআপ তারা গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে কিনা চলুন দেখে নেই। পরবর্তী স্টার্টআপ আইনি সেবা, তারা গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে না। দেখে নিচ্ছি আমাদের পরবর্তী স্টার্টআপ, দেখছি তারা যাচ্ছে কিনা গ্র্যান্ড ফিনালেতে। ঠিক বুঝে উঠতে পারছি না, আমার ভুল হতে পারে নাকি না। নেক্সট স্টার্টআপ যারা গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে না তারা হলো ব্রেইলি। মন খারাপ হলো? মন খারাপের কিচ্ছু নয়, আমি ইচ্ছা করে ভুল বলেছি। গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে ব্রেইলি। ব্রেইলির সঙ্গে যুক্ত হবে আরো একটি স্টার্টআপ, কেশে। বাকি রয়েছে 2টি, ইনক্লুশন এক্স এবং ইউভি লাইট ডিসইনফেকশন রোবট। টেনশন আর বাড়াতে চাই না। আমাদের প্রতিযোগীরা অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, এই মঞ্চ তাদেরকে আর বেশিক্ষণ টেনশনে রাখতে চাই না। বলতে চাই গ্র্যান্ড ফিনালে যাচ্ছে ব্রেইলি এবং ইনক্লুশন এক্স। আপনারা আমার পাশে চলে আসুন, ইনক্লুশন এক্স এবং ব্রেইলি। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে এই পর্ব থেকে যে 2টি স্টার্টআপ যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে তারা হচ্ছে ব্রেইলি এবং ইনক্লুশন এক্স। যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও, তোমার মাঝে ভিউয়ার্স আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি জুনায়েদ রব্বানী, ফেরত আসবো আগামী পর্বে আরো 5টি স্টার্টআপ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড সায়োনারা। সবার মাঝে মানুষের মুক্ত করে করবো আছে আজ বেঁচে কোটি বাঙালির হয়ে প্রেরণা।
আমরা ইনক্লুশনএক্স গ্র্যান্ড ফিনালেতে পদার্পণ করেছি। আমরা অত্যন্ত গ্রেটফুল আইডিয়ার কাছে, বিগের কাছে এবং স্টার্টআপ বাংলাদেশের কাছে। আমরা এই পর্যন্ত আসতে পেরে অত্যন্ত খুশি এবং আমাদের একে অন্যের সাথে অনেক শেখার আছে, পরস্পর থেকে অনেক জেনেছি। We would like to thank Big for this great opportunity. We didn't get through this time, but we learned a lot from this experience. এবার আমরা জ্ঞান ফেরত যেতে পারছি না, তবে আশা করছি নবোদ্যমে আবার হাজির হব। বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের মতো একটা বিগ কম্পিটিশনে আসলে উইন করতে পারবো কখনো আশা করিনি। আজকে শরীর অনেক খারাপ ছিল, বাট আমার সাথে ছিল আমার বিগেস্ট স্ট্রেংথ অ্যান্ড মোটিভেশন আমার মা। আমি আমার মাকে নিয়ে এসেছি এবং হয়তো কোনো পার্টিসিপেন্ট নিয়ে আসেনি, আনলে হয়তো রেজাল্টটা অন্যরকম হতে পারে।